মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো তেল পটল। তেল পটল অনেক রকমভাবে খেয়েছো, একবার আমি যেভাবে বানাচ্ছি অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর কীরকম লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। চলো বেশি কথা না বলে কী লাগছে, কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, নিয়ে নিয়েছি পটল, হালকা খোসা রেখে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, আর দুধারে অল্প করে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি এটা। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ, নুন, চিনি, জিরে, ধনে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু আদা, আর 4-5 কোয়া রসুন, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেভাবে খাবে সেই রকমভাবে দিবে। আমি এইগুলোকে পেস্ট করে নিয়ে আসবো। আর কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা মাথায় রেখে, কেন পরেও অল্প অ্যাড করবো, তাই এখন আমি অল্প সামান্য দিলাম, যাতে পটলটা একটু ভাজা ভালো হয় আর নরম হয়। হলুদটা দেবো না, নইলে কালো হয়ে যাবে। এবারে আমি হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, আর আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে। আর এতটা পেঁয়াজ আমি দিইনি, অল্প রেখে দিয়েছি, লাগেনি, মশলাটা খুব বেশি হয়ে যাবে তাই। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, পটলের তেলটা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি মশলা দিলাম, আর আমি তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি কষিয়ে নিই, তারপর একে একে সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, ধনে, জিরে, চিনি, নুন, হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেবো ছোটো একটা টমেটোটা আগে দেখানো হয়নি, তাই এখন আমি দিয়ে দেবো টমেটো। ছোট্ট একটা টমেটো, তোমরা যদি ভাবো যে দেবো না, নাও দিতে পারো। এবারে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরোয়। দেখো বন্ধুরা, বেশ কয়েকবার আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। ওপর থেকে দেখো তেলটা উঠে এসছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলটা দিয়েও আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পটল দিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে মিক্সির একটা ধুয়ে জল, খুব সামান্য। এবারে কিছুক্ষণ ফুটে যাবে, একটু গায়ে মাখা হয়ে গেলেই আমি নামিয়ে নেব, তাহলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল পটলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, তেল পটলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সঙ্গে থেকো, পাশে থেকো, একটা ছোট্ট লাইক দিও, আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিও বন্ধুরা পাশে থেকে। আজকের মতো এতটুকুই, কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ফিরে।